আইসিডিএস অঙ্গনওয়াড়ি 2026-এর গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকের এই ভিডিওতে। তো যারা স্থায়ী সরকারি চাকরির অপেক্ষায় রয়েছিলে তাদের জন্য কিন্তু সুখবর, খুব শীঘ্রই WBPSC আইসিডিএস রিক্রুটমেন্ট 2026-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। বিভিন্ন সূত্র অনুযায়ী এই নিয়োগের মাধ্যমে প্রায় 16,000টি শূন্য পদে কর্মী নিয়োগের সম্ভাবনা রয়েছে। এই নিয়োগে আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা এই সমস্ত পদে নিয়োগ হতে পারে। বিশেষ করে মহিলা প্রার্থীদের জন্য এখানে গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে এই আইসিডিএস অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্টে। অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশের মাধ্যমে কিন্তু তোমরা সব কিছু আরও ডিটেলসে জানতে পারবে। সুপারভাইজার পদ ছাড়া আর যে পদ থাকবে অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, হেল্পার, কুক পদের জন্য কোনো রকম কিন্তু তোমাদেরকে রিটেন এক্সামিনেশন দিতে হচ্ছে না। সম্পূর্ণরূপে শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউর ওপর ভিত্তি করে নিয়োগ হতে পারবে। তবে সুপারভাইজার পদের ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু রিটেন এক্সামিনেশন দিতে হবে। 8ম পাস শিক্ষাগত যোগ্যতাতে তোমরা কিন্তু এখানে নিয়োগের সুযোগ পাবে। তো পদ সংক্রান্ত সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে সব কিছু বুঝতে পারবে। চাকরি রিলেটেড নিত্য নতুন জব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো এখানে নিয়োগকারী সংস্থা এখানে রয়েছে WBPSC ও মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের তরফ থেকে কিন্তু নিয়োগ করানো হবে। WBICDS রিক্রুটমেন্ট 2026 মোট শূন্যপদ প্রায় কিন্তু 16,000টি শূন্যপদ রয়েছে, যেখানে তোমরা নিযুক্ত হতে পারবে। অনলাইনের মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের নির্দিষ্ট পোর্টালে। অনলাইনের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, কোনো রকম অফলাইন প্রসেস কিন্তু নেই। তোমাদের নির্দিষ্ট পোর্টালে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো কোন কোন পদে নিয়োগ হতে পারে? তো এখানে সম্ভাব্য পদগুলি হচ্ছে আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং কুক, এই সমস্ত পদে কিন্তু নিযুক্ত হতে পারবে। চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পর পদভিত্তিক শূন্য পদের সংখ্যা জানানো হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে কি লাগছে একবার দেখে নাও। তো যারা আইসিডিএস সুপারভাইজার পদের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদেরকে কিন্তু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে, তবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। হেল্পার এবং যে কুক পদ রয়েছে সেখানে তোমরা যদি 8ম শ্রেণী পাস করে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। মাধ্যমিক পাস এবং 8ম শ্রেণী পাস যোগ্যতাতে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো সুপারভাইজার পদের জন্য গ্র্যাজুয়েশন আবশ্যক হলেও হেল্পার ও কুক পদের জন্য 8ম শ্রেণী পাস প্রার্থীরা অ্যাপ্লিকেশন করতে পারবে। বয়সসীমা এখানে সুপারভাইজার পদের জন্য 18 বছর থেকে 39 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। হেল্পার এবং কুক পদের জন্য 18 বছর থেকে 35 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে যে সংরক্ষিত শ্রেণী যারা রয়েছে, সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। যেমন SC STরা সরকারি যে নিয়ম থাকে সেই নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে। তো কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে? তো তোমাদেরকে এখানে ভারতীয় নাগরিক হতে হবে, তবে অ্যাপ্লিকেশনের যোগ্য হবে। বাংলা ভাষা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে। হেল্পার ও ওয়ার্কার পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে। যেমন গোটা পশ্চিমবঙ্গের সমস্ত আইসিডিএস সেন্টারগুলিতে নিযুক্ত করানো হবে, সেখানে তোমাদের হেল্পার এবং ওয়ার্কার পদের ক্ষেত্রে যারা সেই এলাকার, সেই নির্দিষ্ট এলাকার বাসিন্দা থাকবে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হতে পারে। দার্জিলিং ও কালিম্পং এলাকার নেপালি মাতৃভাষী প্রার্থীদের ক্ষেত্রেও ভাষাগত নিয়মের বিশেষ ছাড় থাকতে পারে। তো কিভাবে অ্যাপ্লিকেশন করবে? তো বিজ্ঞপ্তি প্রকাশের পর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। সেটি তোমাদের লগ ইন করে আবেদনপত্র পূরণ করতে হবে, প্রয়োজনীয় সমস্ত নথিপত্র আপলোড করতে হবে, আবেদন ফি জমা করতে হবে, তারপরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে। আবেদনের জন্য প্রয়োজনীয় নথি তোমাদের কি কি লাগবে? তো 8ম
বা মাধ্যমিকের মার্কশিট তোমাদেরকে লাগবে। যারা সুপারভাইজার পদের জন্য নিযুক্ত হতে চাও তাদেরকে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দিতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, তোমরা যদি সংরক্ষিত শ্রেণী হয়ে থাকো সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট দিতে হবে, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, সিগনেচার এই সমস্ত কিছু আপলোড করে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। তো চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পর কিন্তু তোমরা আরও নিখুঁতভাবে বুঝতে পারবে। আজকের ভিডিওতে এতটুকুই। তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধে হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে তোমাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।